নমস্কার দর্শক বন্ধুরা, আবারও কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য বৈঠককে ঘিরে আলোচনা জোরদার হয়েছে। আর এই বৈঠককে ঘিরে ইপিএস 95-এর সঙ্গে যুক্ত প্রায় 90 লক্ষ পেনশনারের মধ্যেও নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। কারণ বছরের পর বছর ধরে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন এই পেনশনাররা। সরকারের প্রতিটি গুরুত্বপূর্ণ বৈঠক তাই তাদের কাছে শুধু একটি প্রশাসনিক বৈঠক নয়, বরং সেখানে তারা নিজেদের ভবিষ্যতের জন্য একটি সিদ্ধান্তের আশা দেখতে চান। আগামী 26 আগস্ট 2026 তারিখে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হতে পারে বলে যে তথ্য সামনে এসেছে, সেই বৈঠকে কোন কোন প্রস্তাব নিয়ে আলোচনা হবে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ইপিএস 95 পেনশনারদের মধ্যে প্রশ্ন উঠছে, এবার কি তাদের দীর্ঘদিনের দাবি নিয়ে সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে? আগের কয়েকটি মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবে কেন্দ্র সরকার অনুমোদন দিয়েছে, কিন্তু ইপিএস 95 পেনশনারদের ন্যূনতম পেনশন নিয়ে এখনও পর্যন্ত তাদের প্রত্যাশা অনুযায়ী কোনো বড় সিদ্ধান্ত সামনে আসেনি। ফলে নতুন করে মন্ত্রিসভার বৈঠকের সম্ভাবনা তৈরি হতেই পেনশনারদের নজর আবারও দিল্লির দিকে। বর্তমানে ইপিএস 95-এর অধীনে ন্যূনতম পেনশন 1000 টাকা প্রতি মাসে। পেনশনারদের অন্যতম প্রধান দাবি হলো এই ন্যূনতম পেনশন বাড়িয়ে 7500 টাকা করা। এর পাশাপাশি তারা মহার্ঘ ভাতা বা ডিএ এবং উন্নত চিকিৎসা সুবিধার দাবিও জানিয়ে আসছেন। এই দাবিগুলি নিয়ে জাতীয় সংগ্রাম কমিটি সহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। ভারতীয় মজদুর সংঘ ন্যূনতম পেনশন বৃদ্ধি এবং পেনশনারদের সামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী করার দাবি জানিয়ে আসছে। কিন্তু এই দাবির পিছনে শুধু একটি নির্দিষ্ট অঙ্কের প্রশ্ন নেই, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের বহু প্রবীণ মানুষের দৈনন্দিন জীবন। এই পরিস্থিতিতে মাসে 1000 টাকা ন্যূনতম পেনশন নিয়ে অনেকের পক্ষে জীবনযাপন করা অত্যন্ত কঠিন। তাই পেনশনারদের দাবি শুধু পেনশন বাড়ানোর দাবি নয়, তাদের বক্তব্য হলো অবসরের পরেও যেন একজন প্রবীণ মানুষ অন্তত সম্মানের সঙ্গে জীবন কাটাতে পারেন। এই কারণেই আগস্ট মাসেও বিভিন্ন জায়গায় আন্দোলন এবং সভা হয়েছে। পেনশনার সংগঠনগুলি সরকারের কাছে তাদের দাবিগুলি তুলে ধরেছে। তাদের বক্তব্য পরিষ্কার, তাঁরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন, কিন্তু এখনও এমন কোনো বড় সিদ্ধান্ত সামনে আসেনি যা তাদের প্রত্যাশিত স্বস্তি দিতে পারে। তবে এখানে সরকারের অবস্থানটিও গুরুত্বপূর্ণ। সংসদে এবং বিভিন্ন সরকারি বক্তব্যে এর আগে জানানো হয়েছে যে ইপিএসের আর্থিক কাঠামো এবং বাজেটের সীমাবদ্ধতাকে বিবেচনায় রেখে ন্যূনতম পেনশনের বর্তমান কাঠামো পরিবর্তনের বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থাৎ এখনই পেনশন 1000 টাকা থেকে 7500 টাকা করার কোনো নিশ্চিত সরকারি সিদ্ধান্ত ঘোষণা হয়নি। এই জায়গাটি পেনশনারদের সবচেয়ে বড় উদ্বেগের কারণ তাঁরা বছরের পর বছর একই সমস্যার কথা তুলে ধরছেন। তাঁরা চান সরকারের পক্ষ থেকে শুধু পরিস্থিতি ব্যাখ্যা না করে সমস্যার সমাধানের জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনাও সামনে আনা হোক। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়ার কাছেও পেনশনারদের অনেক প্রত্যাশা রয়েছে, কারণ ইপিএফও এবং শ্রম সংক্রান্ত বিষয়গুলির সঙ্গে এই সমস্যার সরাসরি সম্পর্ক রয়েছে। পেনশনারদের আশা, কেন্দ্রীয় সরকার তাদের দাবিকে গুরুত্ব দিয়ে মন্ত্রিসভার পর্যায়ে বিষয়টি বিবেচনা করবে। বিভিন্ন আন্দোলন এবং সভাতেও কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়টি বারবার সামনে এসেছে। পেনশনারদের একটি যুক্তি হলো, ভারত যদি দ্রুত অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে যায় এবং বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে এগোয়, তাহলে দেশের প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তাও শক্তিশালী হওয়া প্রয়োজন। অবশ্যই সরকারের সামনে একাধিক আর্থিক দায়িত্ব রয়েছে, বাজেটের সীমাবদ্ধতা রয়েছে, ইপিএসের নিজস্ব আর্থিক কাঠামো রয়েছে,
তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে আর্থিক দিকটিও বিবেচনা করতে হবে। কিন্তু পেনশনারদের প্রশ্ন হলো, সেই সীমাবদ্ধতার মধ্যেও কি এমন কোনো ব্যবস্থা তৈরি করা সম্ভব নয় যার মাধ্যমে ন্যূনতম পেনশন কিছুটা বাড়ানো যায় এবং প্রবীণ মানুষদের জীবনযাত্রার চাপ কমানো যায়? আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হলো চিকিৎসা সুবিধা। ইপিএস 95 পেনশনারদের জন্য আয়ুষ্মান ভারত বা অন্য কোনো কার্যকর স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থার সুবিধা দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে উঠছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং চিকিৎসার প্রয়োজন বাড়ে, কিন্তু সীমিত পেনশনের মধ্যে চিকিৎসার খরচ বহন করা অনেক পরিবারের কাছেই বড় চাপ হয়ে যায়। তাই 7,500 টাকা ন্যূনতম পেনশনের পাশাপাশি ডিএ এবং উন্নত চিকিৎসা সুবিধার দাবি পেনশনার সংগঠনগুলির আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 26 আগস্টের সম্ভাব্য কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখা দরকার, সরকারি ঘোষণা না আসা পর্যন্ত ইপিএস 95 পেনশন বাড়ানোর সিদ্ধান্ত হয়ে গেছে এমন কোনো দাবি করা ঠিক হবে না। বর্তমানে যা বলা যায় তা হলো, মন্ত্রিসভার সম্ভাব্য বৈঠককে ঘিরে পেনশনারদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে এবং তাঁরা আশা করছেন তাদের দীর্ঘদিনের দাবিটি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করবে, কারণ তাদের কাছে সময়টা খুব গুরুত্বপূর্ণ। আজ যে মানুষটি পেনশনের অপেক্ষায় আছেন তার প্রয়োজন আজকের, আগামী কয়েক বছর পরে নয়। আজ যে প্রবীণ মানুষটি ওষুধ কিনছেন তার কাছে মাসের শেষে পাওয়া পেনশনের প্রতিটি টাকা গুরুত্বপূর্ণ। আজ যে পরিবারটি সীমিত আয়ের মধ্যে সংসার চালাচ্ছে তাদের কাছে সামান্য আর্থিক সহায়তাও বড় বিষয়। তাই ইপিএস 95 প্রশ্নটি শুধু সরকারি হিসাবের বিষয় নয়, এটি দেশের প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তার সঙ্গে জড়িত। পেনশনাররা চান তাদের কর্মজীবনের অবদানের পরে অবসর জীবনে অন্তত একটি সম্মানজনক আর্থিক নিরাপত্তা নিশ্চিত হোক। তাঁরা চান মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন বাড়ানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হোক। তাঁরা চান চিকিৎসার ক্ষেত্রে অতিরিক্ত আর্থিক চাপ কিছুটা কমুক। এখন তাই 26 আগস্ট 2026 সম্ভাব্য কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের দিকে নজর থাকবে। বৈঠকে কোন কোন প্রস্তাব আসে এবং ইপিএস 95 পেনশনারদের বিষয়টি সেখানে কোনোভাবে বিবেচিত হয় কি না, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করাই সঠিক। তবে এটাও সত্য যে বছরের পর বছর ধরে চলা এই দাবির কারণে প্রায় 90 লক্ষ পেনশনারের চোখ এখন সরকারের দিকে। তাদের প্রত্যাশা খুব স্পষ্ট, ন্যূনতম পেনশন বৃদ্ধি, ডিএর সুবিধা, উন্নত চিকিৎসা নিরাপত্তা এবং দীর্ঘদিনের সমস্যার একটি বাস্তবসম্মত সমাধান। এখন দেখার বিষয় 26 আগস্টের সম্ভাব্য বৈঠক তাদের সেই দীর্ঘ অপেক্ষায় নতুন কোনো দিশা দেখায় কিনা। সরকারি সিদ্ধান্ত সামনে এলেই পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে। আর এই মুহূর্তে ইপিএস 95 পেনশনারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আশা রাখুন, তবে কোনো অসমর্থিত খবরকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করবেন না। সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য তথ্য সামনে আসার পরই সিদ্ধান্তের বাস্তব চিত্র পরিষ্কার হবে। দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনারা প্রত্যেক দিন ইপিএফও, ইপিএস 95 এবং হায়ার পেনশন এই সংক্রান্ত যাবতীয় খবর আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ আপডেট পাবেন। এবং অবশ্যই ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক করে দেবেন এবং যারা যারা এখনও দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখছেন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কেন এই ধরনের প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ খবর আপনারা প্রত্যেক দিন পেয়ে যাবেন। ধন্যবাদ, নমস্কার।